কাকে বলবো ভাই, কষ্টের কথা। আজ তৃণমূল বিএনপির এমন একজন যোদ্ধার সাথে কথা বলবো, যিনি গত জুলাই যুদ্ধে যে সাহসিকতা দেখিয়েছিলেন, সেই সাহসিকতা সারা বিশ্বে সমাদৃত হয়েছে। যে ভিডিওটি সারা বাংলাদেশকে আন্দোলিত করেছিল, তারপর স্বাধীনতা এসেছে, নতুন সূর্য এসেছে, কিন্তু কেমন আছে এই বিএনপির তৃণমূল, সেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব। মামুন, প্রথমেই বলবেন যে জুলাই যুদ্ধে আপনার একটি সাহসিকতার ভিডিও সারা বিশ্ববাসী দেখেছে, কি বলবেন আসলে এই যে জীবন দেওয়ার প্রবণতা, এটি কিভাবে আসলো? আমাদের লক্ষ্য একটাই ছিল, দেশকে নতুনভাবে স্বাধীন করানো, নতুন সূর্য দেখানো এবং তারেক রহমানকে দেশে ফিরে আনার জন্য, এবং এই বাংলাদেশকে আমরা ভালোবেসে নতুনভাবে স্বাধীন করার জন্য নতুন যুবকরা জন্মগ্রহণ করেছি। আমরা ৭১ যুদ্ধ দেখিনি, কিন্তু আমরা জুলাই আন্দোলনের সেই যুদ্ধটা আমরা দেখতে পেরেছি। স্বৈরাচার বিরোধী আন্দোলন যেটা গেছে, স্বৈরাচার চলে গেছে। আপনি জুলাই আন্দোলন করেছেন, সারা পৃথিবী আপনাকে চেনে, আপনি সনদ নিতে পারতেন, কোনো সুবিধা নিতে পারতেন, কেন আসলে আপনি সেই সুবিধা দেননি? আসলে জুলাই আন্দোলন করেছি দেশের জন্য, দেশকে ভালোবেসে, দেশকে নতুন সূর্য দেখার লক্ষ্যে। আমরা সনদের জন্য যুদ্ধ করিনি, আমরা দেশকে ভালোবেসে তারেক রহমান ডাক দিয়েছে আমাদেরকে, সেই ভালোবাসায় আমরা যুদ্ধ করেছি। তারেক রহমানের ডাকে আমরা সনদের জন্য যুদ্ধ করিনি। এখন আসলে আপনার সংসার কিভাবে চলছে, কিভাবে আপনি আপনার পরিবার চালাচ্ছেন, কি করেন আপনি? 2010 সাল থেকেই আমি ক্লিনিক জগতে আছি। যে ধকলটা গেছে আমার 17 বছর, সেই ধকলটা এখন দেশ ভালো হওয়ার পরও সেই ধকলটা আমার ফিরিয়ে আনতে পারেনি এই পরিবারের কাছে। আমার মা ইতিমখানায় এক গৃহিণী কাজ করছে, আমার বাবা মেকার, মৌলভীবাজার মেকারি করে। আমি ক্লিনিকে জব করতেছি, 12,000 টাকা স্যালারি পাচ্ছি। অনেক তো ত্যাগ করেছেন, আসলে কি চান দলের কাছে, দলের প্রত্যাশা কি আপনার? দলের কাছে চাওয়া পাওয়া আমাদের কিছুই নাই, শুধু দলের নেতাদের খোঁজখবর নিলে হবে না, কর্মীদেরই খোঁজখবর নিতে হবে। তারেক রহমানের প্রতি আমাদের পূর্ণ আস্থা আছে, একদিন তিনি আমাদের ঠিকই মূল্যায়ন করবে এবং খোঁজখবর নিবে। জুলাই যারা আন্দোলন করেছে, অবৈধ বৈধ সবাই সনদ পেয়েছে, ভাতা পাচ্ছে। 17 বছর যে আন্দোলন সংগ্রামে যারা নেতাকর্মী ছিলাম, তাদেরকে একটু আমাদেরকে শুধু মূল্যায়নটা দিলেই হবে। সন্তানকে কিছু দিতে পেরেছেন অথবা পরিবারের জন্য কিছু করতে পেরেছেন এবার? দুঃখের বিষয় ভাই, না বললেই নাই। যতই মনে কষ্ট থাক, সন্তানকে কিন্তু কিছু দিতে হয়। সেই সন্তানকে আমি এইবারকে কিছু দিতে পারি না।